যেসব কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে সামান্য ত্রাণ বিতরণের জন্য আমাদেরকে অবলছড়ি ইউনিয়নে 4 টন চাল দেওয়া হয়েছে। আমরা 400 জন পরিবারকে দেওয়ার কথা। তো আসলে আমরা চাচ্ছিলাম যে বিষয়টা যতটুকু স্বচ্ছতা সরকার যে নির্দেশনা দিয়েছেন আমরা সেই নির্দেশনা মোতাবেক যাতে পালন করতে পারি, সেই হিসেবে আমাদেরকে মাটিরাঙ্গা উপজেলা থেকে আমাদেরকে এক অফিসার দিয়েছেন, ওনারাও এখানে উপস্থিত আছেন। আমরা আরো চেষ্টা করছি যে এখানে যারা দুইটা স্বেচ্ছাসেবী সংগঠন আছে, আমরা জানি হিল স্টার ক্লাব আর হলো কুড়িঘর ফাউন্ডেশন। আমি আবার ওই দুই ক্লাব থেকে কিছু সহযোগিতা চাইছিলাম যে আপনারা আমাকে কয়েকজন স্বেচ্ছাসেবী লোক দেন, আমরা যাতে এই চালটা বিতরণ আপনাদের এলাকায় বিতরণ করব, যাতে স্বচ্ছতার সাথে সরকারের যে নির্দেশনা আছে নির্দেশনা মোতাবেক আমরা ওদের বিতরণ করতে পারি। তো ওনারাই আমার সাথে একত্রতা পোষণ করছেন এবং খুবই খুশি হয়েছেন, যে তাদেরকে আহ্বান জানাইছি। তো ওনারাও থেকে আমরা চাচ্ছি যে এলাকাবাসীর আরো ময়মুরবি যারা আছে সবার উপস্থিতিতে সর্বোচ্চ সুষ্ঠু বন্টন করার চেষ্টা করতেছি। আর এখন পর্যন্ত আমরা যতটুকু জানি কোনো লোকের অভিযোগ নাই এবং তারা আমাদের এই পরিচালনা দেখে অনেক সন্তুষ্টি প্রকাশ করেছেন। এতটুকু। অদ্য 25শে আগস্ট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় দুর্যোগ ব্যবস্থাপনা শাখার মাধ্যমে বাড়ি বৃষ্টিপাতের পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী সুষ্ঠুভাবে বিতরণের লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার আদেশে তদারকি কর্মকর্তা নিয়োগ পেয়েছি। সেই লক্ষ্যে অবলছড়ি ইউনিয়নের সুযোগ্য ইউনিয়ন সচিব এবং আমার সহকর্মী প্রকাশ ত্রিপুরা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে আজকে সুষ্ঠুভাবে 4 মেট্রিক টন 4 টন চাল 400 কৃষকের মাঝে 10 কেজি হারে বিতরণ করা হচ্ছে। এতে সবাই সন্তুষ্টি এবং আনন্দিত বোধ করছে। এই অভাবের মাঝে 10 কেজি চাল মানে তাদের জন্য অনেক কিছু। এই সহায়তাকে স্বাভাবিক মানুষ অনেক উপজেলা ত্রাণ বিতরণ কার্যক্রমকে স্বাগত জানিয়েছে। আগে কি হয়েছে সেটা আমাদের অবগত নয় এবং সেই পুরোনো কথা আমরা যাচ্ছি না। বর্তমানে আজকে যে কার্যক্রম চলছে এতে কোনো অভিযোগ এবং কারো কোনো কথাবার্তা এখানে আসে নাই। এ পর্যন্ত আমরা যা বিতরণ করতেছি সরকারের নীতিমালা অনুযায়ী, আমরা যেভাবে দিক নির্দেশনা দেওয়া হয়েছে আমরা সেভাবে বিতরণ করছি, কারো কোনো অভিযোগ পাওয়া যায় না।